হ্যালো বন্ধুরা, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে একটা হালকা পাতলা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, ওই জন্য যত হালকা পাতলা খাওয়া যাবে ততই শরীরের পক্ষে ভালো। ওই জন্য আমি পেঁয়াজ রসুন ছাড়াই গোটা জিরে দিয়ে করব ঝিঙে আলু রুই মাছের একটা রেসিপি। তো রেসিপির সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে দেখো আমি আলু ঝিঙে আর টমেটো কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি, আর সাথে 1 চামচ নিয়েছি গোটা জিরে। তো এখানে দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। আমি সবসময় কিন্তু পেঁয়াজ কুচানো দিয়ে করি, তো আজ ভাবলাম আমি অন্যভাবে করি, দেখি তো সবাই করে এরকম, তো আমি ভাবলাম যে আমিও আলাদাভাবে করে দেখি টেস্টটা কেমন হয়। কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা খেয়ে দেখবে একবার, যারা এখনও খাওনি খেয়ে দেখবে, আর যারা খেয়েছো অবশ্যই জানা আছে কিভাবে হয় এই রেসিপিটা বা কেমন টেস্ট হয়। তো দেখো আমি জিরে দিয়ে জিরেগুলো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর, ফুটবে না, মেথি হলে তো ফুটে, তো জিরেগুলো তেমনভাবে ফুটে না, তো দিয়ে দেবো কিন্তু ঝিঙে আর আলুগুলো। দেখো আমি দিয়ে দিচ্ছি। আর আমি হয়তো তেমনভাবে এডিটিং করতে পারি না, ওই জন্য আমার ভিডিওগুলোতে ভিউস আসে না, আর অনেকেই স্কিপ করে দেখো, ওই জন্য আমি বলবো স্কিপ করে দেখো না প্লিজ, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট। কারণ এত কষ্ট করে গরমের মধ্যে ভিডিও করা আর সবার ভিডিও দেখা, তো তোমরা একটু ভালোবাসা দাও ঠিক মতো। দেখো আমি দিয়ে দিয়েছি কিন্তু ঝিঙে আলু, আর এখন কিন্তু আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কোনো মশলা অ্যাড করব না বা নুন অ্যাড করব না। তো দেখতে থাকো বন্ধুরা। আর তোমরা কে কেমন রান্না করছো এত গরমে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু যত হালকা পাতলা পারছি ততটাই হালকা পাতলা রান্না করার চেষ্টা করছি সবসময়, অতিরিক্ত গরম। তো দেখো আমি এবার ঢাকাটা তুলে নিলাম, ঢাকা তুলে নিয়ে দেখলাম যে কি হয়েছে। তো দেখলাম না, যেমন দিয়েছিলাম তেমনই আছে, তাই আমি কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো তারপর ওইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি 3 পিস মাছকে আগে হলুদ দিয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম, ওইগুলো ফ্রাই করে নেব। তো ওইদিকে আমি কিন্তু দিয়ে দিয়েছি নুন আর হলুদ, সেটা কিন্তু দেখাতে পারিনি, কারণ আমি ভেবেছি হয়তো ভিডিওটা চালু আছে আর কিন্তু ভিডিওটা পড়ছিল, আমি ওইদিকে দিয়ে দিয়েছি, সরি তার জন্য। তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দিয়েছি বলে। আর দেখো কালারটাও এসে গেছে। এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, আর ওইদিকে আমি ফ্রাইং প্যানে কিন্তু আমি মাছগুলো ভেজে নিব। তো ফ্রাইং প্যানটা শুকিয়ে গেছে, আর দেখো এখানে কিন্তু আমি ঢাকা থেকে তুলে নিয়েছি। আবার ভাবলাম না, আলুগুলো তো সেদ্ধ হতে হবে, আবার ঢাকা দিয়ে রেখে দিই, তো আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে তারপর আমি আগে থেকে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এগুলো একটা একটা করে দিয়ে দেবো। 3 পিসি মাছ আছে তো এইগুলো, আর আমাদের তো দুজনের, তো ওই জন্য হয়েই যাবে। দেখো মাছগুলো না উঠাতে পারছি না, কারণ ওইগুলো ফ্রিজে ছিল, একদম ঠান্ডা আছে, তো ওই জন্য একটু তুলতে অসুবিধে হচ্ছে। তো আমি অফ ক্যামেরায় তুলে আমি তোমাদের সাথে ফিরে আসছি, তো সাথে থাকো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। তো ঢাকাটা তুলে নিলাম, তুলে নিয়ে দেখলাম যে মোটামুটি একটা মজে গেছে, ঝিঙেগুলো তো মজেই গেছে, আলুগুলো সেদ্ধ এখনও হয়নি। তো দিয়ে দিয়েছি আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর সবসময় তো কাঁচা লঙ্কারই রান্না হয়, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো, শরীরের পক্ষে ভালো। তবে কালারটা কম আসে, ওই জন্য অনেকেই হয়তো পছন্দ করে না কালারের জন্য। তবে কালারের জন্য কেউ চাইলে কাশ্মীরি মির্চটা দিতে পারো, তবে আমি সবসময় দেই না। যখন মাংস থাকে বা ডিম কারি বা অনেক স্পেশাল আইটেম হয় তখনই আমি কাশ্মীরি মির্চটা ব্যবহার করি, নয়তো আমি কিন্তু এই শুধু কাঁচা লঙ্কা দিয়েই করি। তো মাছগুলো আমি উল্টে তারপর আমি কিন্তু ফিরে এসেছি, আর ওইদিকে কিন্তু আমার ঝিঙেগুলো প্রায় মজে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেব বাকি মশলাগুলো, যা যা দেওয়ার আছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জাস্ট আমি সামান্য পরিমাণে দেব, জাস্ট অল্প আর কি, ঝাল ঝাল ভাবটা আসার জন্য, কারণ কাঁচা লঙ্কা ওইগুলোতে তেমন একটা ঝাল নেই, ওই জন্য। তো দেখো, আর এখানে আলুগুলো না সেদ্ধ হতে অনেকটা টাইম লাগছে, কেন জানি না,
এই আলুগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তোমাদেরও কি এরকম হয় আমি জানি না। অনেক আলু আছে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, আবার অনেক আলু কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। তো দেখো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর আমি আরেকটা মশলা দিই চাট মশলা মতো, সেটাও দিয়েছি সামান্য পরিমাণে। আর আজকে জানি না কেন এমন হচ্ছে, বারবার আমি সব কিছু দিতে যাচ্ছি তখনই ক্যামেরাটা অফ থাকছে। তারপর আমি ভাবছি হয়তো আমি ক্যামেরা অন করে দিচ্ছি, তারপর দেখছি যে এরকম ক্যামেরা অফ আছে। তো এটা হচ্ছে হয়তো গরমের জন্য হয়তো খেয়ালই থাকছে না। তো এদিকে মোটামুটি আমি কষিয়ে নিচ্ছি, আর এদিকে আমার মাছগুলো প্রায় ফ্রাই হয়েও গেছে, দেখতে থাকো। আর আমার কষানো মোটামুটি হয়ে গেছে, আবার আমি ঢাকা দিয়ে রেখে দিব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর তোমাদের ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, যারা রেসিপি ভিডিও করো বা বিভিন্ন ধরনের ভিডিও করো, তোমাদের ভিডিওগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। আমি সকাল থেকেই সকলের ভিডিও কিন্তু দেখা শুরু করি, তবে আমি যতটা পারি একদিনে আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি, আর যত পারি না তত কিন্তু আমি দেখি না। তো আমি আজকে যদি এই 2-3 জনার দেখি, তো পরের দিনকে অন্য 2-3 জনার দেখি, এরকম করে করে দেখি, কারণ একদিনে সবার ভিডিও দেখা কারোর পক্ষেই সম্ভব নয়। আর এখানে দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, আর সামান্য পরিমাণে গ্রেট করে আদা দিয়েছি। আর সত্যি কিন্তু অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ খেতে হয়েছে, একদম হালকা পাতলার মতো। আমার হাজব্যান্ডও বলছিল খুবই ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম কিন্তু গোটা জিরে দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি এই রান্নাটা করেছি। আমি কখনোই করিনি এরকম, মানে কাঁচা কুচনো পেঁয়াজ দিয়ে সবসময় করি। তো এখানে দেখো আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, আর আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, মশলাগুলোও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব। তো আলুগুলো হয়তো মানে অনেকটা পাতলা পাতলা করেই কেটেছিলাম, কিন্তু জানি না কেন এমন সেদ্ধ হতে হয়েছিল। লাস্টের দিকে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, আমি তেতো করেও দিয়েছিলাম। তো দেখো আমার এখন কিন্তু জলগুলো ফুটতে শুরু করেছে, এবার লো ফ্লেমে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর ওইদিকে আমার মাছগুলো পুরোপুরিভাবে ফ্রাই হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসের চুলাটাও বন্ধ করে দিয়েছি। দেখো এখানে আমি ঢাকাটা তুলে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিলেও ভালো হয়, না দিলেও ভালো হয়, তবে আমি টমেটো ছিল বলে আমি টমেটো দিয়েছি। তোমরা না দিতে চাইলেও না দিতে পারো, যার যেমন সুবিধে। আমি কিন্তু দেই যে কোনো রান্নাতে আমার কিন্তু টমেটোটা দিতে হবে, তবে টমেটোটা অনেক সময় দেখবে অনেকেই টমেটোটা দিতে চায় না, আমি দেই, আবার কখনো হয়তো দেই না এরকম। তো দেখো আমি এখানে কিন্তু যে জলগুলো দিয়েছিলাম শুকিয়ে গেছে, তো আবার ঝোলের জন্য আমি দিয়ে দিয়েছি ফাইনালি জল। আর এবার কিছুটা ফুটে এলে আমি দিয়ে দেব এই মাছগুলো দিয়ে দেব। তো এবার আমি ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো আর আমি ভেবেছিলাম কি 3 পিস মাছে মনে হচ্ছে তেমনভাবে টেস্টি হবে না, কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল। অনেক সময় না দেখবে অনেক রান্নাগুলো নিজের হাতের রান্না বলে বলছি না, অনেক রান্না অনেক সময় দেখবে অনেক টেস্টি হয়ে যায়, আর অনেক সময় দেখবে এত যত্নকারে সহকারে রান্না করার পরও টেস্টি হয় না। তো সেগুলো হলো কখন কি হয় সেটাই আর কি। তো আমি মোটামুটি মাছের আইটেম বা শুকনো মাছের বা মাংস, এইগুলো মাংস তো তেমনভাবে রান্না করি না, যখনই করি টেস্টি হয়। তো দেখো আমি এবার ঢাকাটা তুলে নিলাম, ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কিছুটা আলু তুলে দেখবো যে সেদ্ধ হয়েছে কি না, আর কিছুটা আলু আমি তেতো করে দেব, যাতে হালকা তো থাকবে এই ঝোলটা, কিন্তু একটু মানে গায়ে মাখা থাকলেও ভালো লাগবে। ওই জন্য আমি আলু 2-3টে থেতো করে দিয়েছি, আর কিন্তু ফাইনালি হয়ে গেছে। এবার কিন্তু আমি সার্ভ করব হাজব্যান্ডের থালায়। প্রায় এখন দুপুর, যখন ভিডিওটা করছিলাম তখন দুপুর 2-2:30 বাজছিল, তখন আমি হাজব্যান্ডকে থালায় দিয়ে দিয়েছিলাম। দেখো ভাত, আলু ভাজা ছিল, কালকের ডাল ছিল, আলু ভাজাটা দেইনি। আর দেখো এখানে কিন্তু শুধু মাছের ইয়েটা সার্ভ করেছি, আর ওইদিকে লেবু আছে। তো ফাইনালি নামিয়ে নিয়েছি। 3 পিস ছিল, 1 পিস হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আর আমার ভিডিওগুলো পুরো দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে। টাটা, লাভ ইউ সো মাচ।